বলেছি আমাকে বারণ করবেন না, আমাকে বারণ করবেন না। হয়তো জানেন না আমি কোন এলাকার সন্তান, জানেন না আমি সেই শাহজালাল ইয়ামিনীর সন্তান, আমি সেই শাহজালাল ইয়ামিনী যার কদমের স্পর্শে সিলেটের অপবিত্র পবিত্র হয়েছিল। সেই শাহজালালের উত্তরসূরি হিসাবে বলতেছি, যদি জীবনও চলে যায়, যদি জীবন দিতে হয়, হাজার জীবন কোরআনের জন্য, ইসলামের জন্য কুরবান করতে রাজি, কিন্তু একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করব না। আমাদের ইমানের মধ্যে উই পোকা ধরেছে। এই উই পোকা ধরার কারণে আজকে দেখা যায় কেউ কেউ বলে বাংলাদেশে ইসলামের বিধান বাস্তবায়ন করবে তো দূরের কথা, বাংলাদেশ পরিচালনায় নাকি ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি পরিষ্কার ভাষায় বলি, এখন আমি বলতে পারবো, এখন আমার অধিকার আছে, কারণ আপনাদের 5 আগস্টে যে রক্ত দিয়েছে, সেখানে আপনি যে বলেছেন ইসলাম নিয়ে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি বলি আপনি যদি 5 হাসিনা কাটানোর জন্য 5 জন আপনার জীবন দিয়ে থাকে, আমার কওমি মাদ্রাসার 1 জন 2 জন নয়, 82 থেকে 88 জন হাফেজে কোরআন এবং আলেম দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে। সূরা রহমানে আল্লাহ বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ বল, আমি আল্লাহর কোন নিয়ামত থেকে তুই অস্বীকার করবি? আমি আল্লাহ তোর কোন নিয়ামত থেকে তোকে মাহরুম করি নাই। ইমানদার যেমন পায়, বেঈমানরা আমার নিয়ামত পায়। এমন কোন উম্মত নাই, এমন কোন বান্দা নাই যাকে আমার নিয়ামতের বাহিরে আমি আল্লাহ রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কত সুন্দর করে করে তোমাকে বানাইছি। এ মানুষ, তুমি কি তোমার সৃষ্টি নিয়ে একটু, তুমি কি জানো না? তুমি কি তোমার সৃষ্টি নিয়ে একটু গবেষণা করে দেখতে পারো না? আমি আল্লাহ তোমাকে কেমন বানাইলাম, কিভাবে আমি আল্লাহ বানাইলাম, তুমি তোমার সৃষ্টি থেকে একটু চিন্তা করো না। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حجر में शजर में तेरे रंग भो हैं जिधर दिखता हो मौला उधर तो ही तो है ला इलाहा इल्लाल्लाह। জবান খুলে পড়েন আর সামনে একটু আগান, জায়গাটা পুরা করেন, সামনের খালি জায়গা পুরা করেন। আল্লাহ বলে দিনের জন্য কোনো বান্দা 1 হাত আগাইলে আমি আল্লাহ বান্দার প্রতি 10 হাত আগাইয়া যাই। খালি জায়গা পূরণ করেন, জিকির পড়তে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যারা বৈশা রয়েছে এরা মনে হয় আগে জান্নাতও যাইতে চায় না। ওই যে পিছনে 2 জন, আইও সামনে আইও বাবুরা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। খতমে নবুয়ত মহিলা মাদ্রাসা ও এতিমখানা মধ্যনগর পূর্বপাড়া আশুক হাজি ও পানাউল্লাহ হাজিবাড়ি রায়পুরা নরসিংদী এর উন্নয়ন প্রকল্পে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান সাহেবজাদায়ে মুফতি নুরুল্লাহ নওয়ারাল্লাহু মারকদা হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ নূর সাহেব, সিবগতুল্লাহ নূর সাহেবের ভাই মনে হয়, এবং দিগর উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন। প্রথম অধিবেশন দিনের বেলা, রাতের বেলা, বিশেষ করে বন্ধুবর আপনাদের অত্র এলাকার মধ্যনগর নতুন মসজিদের ইমাম ও খতিব শ্রদ্ধেয়া আমার অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা মুফতি আবু সৈয়দ সাইফি সহ দিগর যত উলামায়ে কেরাম আজকের মাহফিলে
এসেছেন, কথা বলেছেন। সর্বপ্রথম আল্লাহ যেন আমাদের সমস্ত উলামায়ে কেরামের কথা থেকে কিছু জিনিস শিখে যেগুলা জানলাম, জানা অনুযায়ী আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে লম্বা চড়া কোনো আলোচনা করব না। শরীরের মধ্যে মোটামুটি 104-এর মতো জ্বর, গলার কন্ডিশন খুবই খারাপ। সংক্ষিপ্ত সময়ে শুধুমাত্র একটা আয়াতকে সামনে রেখে আল্লাহ যদি তৌফিক আতা করে, তাহলে আয়াতকে সামনে রেখে দ্বীনের খেদমতের নিয়তে, আমলের নিয়তে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন বক্তা শ্রোতা উভয়কে ধৈর্য, হিম্মত, দ্বীনের খেদমত এবং আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আরেকটু আস্তে কর, আরেকটু আস্তে কর। মুসলমানের আওয়াজের যদি এই অবস্থা হয়, বেঈমানরা আমাকে আপনাকে পিটাবে না কেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন আমিন। এরপর আপনাদের এই লোকের আওয়াজ এত কম হওয়ার কথা না। এই এলাকার মানুষ আমি জানি আলেম প্রিয়, উলামায়ে কেরাম প্রিয়, ঠিক কিনা? আপনাদের এই রায়পুর এলাকায় যত উলামায়ে কেরাম আছে, নরসিংদীর মনে হয় না আর কোনো থানায় এত উলামায়ে কেরাম। যেই উলামায়ে কেরাম বেশি হওয়ার কারণে আপনাদের উলামায়ে কেরামকে মহব্বতের জায়গায় বর্জন করা শুরু করেছেন। আজকের মাহফিলি তার প্রমাণ। আফসোস করতে হবে আপনাদের, ওইদিকে না যায়। আসেন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে, অথবা আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে হইল রবের পরিচয়, রব স্বীকৃতি দেওয়া, আল্লাহ তাআলাকে রব মানা এবং রব মানার মাপকাঠি কি, কিভাবে রবকে মানব, কোন ভিত্তিতে মানব। আজকের আলোচনার টপিক দুইটা একই বিষয়ে দুইটা সাইড আলোচনা হবে। এক নম্বর, রবকে চিনা। রবকে চিনার ক্ষেত্রে 6টা স্তর আছে, 6টা অবস্থান আছে। যদি কোনো বান্দা এই 6 অবস্থায় 6 স্তরে রবকে চিনে, মানে, জানে, আমল করে, আল্লাহ বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতেই বলেন, আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে 3টা পুরস্কার দিব। যে 3টা পুরস্কার এমন সময় দিব, যেই পুরস্কার আমি আল্লাহ দেওয়ার সময় দুনিয়ার কেউ চুল পরিমাণ তাকে হেল্প, সাহায্য করতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে খুলাসা কথা, যদি আমরা রবকে চিনতে পারি, 6টা অবস্থা বুঝে মানতে পারি, পুরস্কার কয়টা? কথা বলেন না, পুরস্কার কয়টা? ও মা, আপনার মাতুন নাকি তা মাত বুঝুন না নি? আচ্ছা, আমি কি তা সিলেটটা কথা কইতেছি নাকি তা? ও মা, মানে আমি তো এখন তো সিলেটটা মাত মাত্রাম, কিন্তু এখনের আগে যেটা কইছি তা সিলেটটা নি, তো তা তো বুঝার কথা না নি নাকি তা? না, এখন একটা বালা বুঝুন, এখনটা বুঝুন না, তো এখন একটা আমি কইতাম না, ঠিক আছে? আপনারা যেটা বুঝুন ওটা কইব, মানে আপনারা যে ভাষা বুঝেন ও ভাষায় কথা বলবো, আমাকে সিলেটের ভাষায় কথা বলতে হবে না। তাহলে সর্বপ্রথম আমাদেরকে রবকে চিনতে হবে, রবকে জানতে হবে এবং ওই অনুযায়ী মানতে হবে। মানার জায়গা হলো 6টা, মানার অবস্থা হলো 6টা। 6 অবস্থায় যদি রবকে মানতে পারি, আল্লাহ বলে পুরস্কার দিব 3টা। কয়টা? আর জোরে বলেন, কয়টা? তাহলে আমাদের কি রবকে চিনা, জানা, মানা এবং পুরস্কার কি দিবেন জানার দরকার আছে না নাই? এখন দেখি তো হাত উঠাইয়া দেখান তো কারা কারা শুনতে চান না? আছে, শুনতে চান না? ওমা, এই 3টা পুরস্কারের লাস্টেরটা কয়ে দেই। লাস্টেরটা হলো আল্লাহ নিজ দায়িত্বে জান্নাত নসিব করবে, জান্নাতে পৌঁছায়। এখন কি 3টা উপকার, 3টা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এবং ঈমান, রবের পরিচয়ের উপর ইস্তেকামত সম্পর্কে জানার দরকার আছে।
কথা বলেন, আপনারা কি ভয় পান? আপনারা কথা কন না কে? এই মানে কিছু কিছু শাক আছে, এই শাকগুলা কেমন জানেননি? শাকগুলা মনে করেন এই যে এরকম, আমাকে এই পোস্টার আর এই পোস্টার মধ্যে অনেক তফাৎ, ঠিক আছে না? কিছু কিছু মানুষ এরকম তেতা বেতা হয়ে গেছে। আর মুসলমান যদি তেতা বেতা হয়, বেঈমানরা তো সুযোগ পায়। বেঈমানরা যখন সুযোগ পায় তখনই আমার বোনের ইজ্জতের উপর আঘাত করতে যায়, ঠিক কিনা? ইতিহাস কাশ্মীরের মুসলমানদের দিকে একটু তাকায়া দেখেন। আল জাজিরা সহ বিশ্বের যত বড় ইন্টারনেট খবর আছে, নেটওয়ার্ক আছে, ওখান থেকে খবর প্রসারিত হয়েছে। আজকে কাশ্মীরে 1-2 জন নারী নয়, 10,000-এর উপর নারীকে আমেরিকা এবং ভারতের সহযোগিতায় ভারতের সৈন্যরা, আমার বোন 10,000 বোনকে তারা, কাশ্মীরের বোনকে তারা দর্শন করেছে। এর কারণ কি? কারণই ছিল আমাকে তেতাবতা। এজন্য ইমানদারের পাওয়ার থাকবে, তার চেহারায় নূর জলমল করবে। ইমানদারের পাওয়ার তার চেহারায় যেমন জলমল করবে, তার সিনাতে কোরআন লালন করবে, তার জবানে কোরআন লালন করবে। জবানে যখন কোরআন লালন করবে, হক কথা বলতে বাতিলের কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করতে পারে না, ঠিক কিনা? এটাই হবে প্রকৃত মুসলমান আর প্রকৃত মুমিনের পরিচয়। আসেন, যদি একটু চিল্লাই, গলায় এমনি ভালো নয় জন্য চিল্লানো বেশি যাবে না। আল্লাহ তাআলার যদি আমরা পরিচয় জানতে চাই, সর্বপ্রথম আসেন আমরা আয়াতের মধ্যে যাই। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বান্দা বলবে আমার রব হলেন আল্লাহ। আমি জানতে চাই, জবানটা খুলে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর রুবুবিয়তের পরিচয় দিতে গিয়ে সবাই জোরে বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন রবকে। আমাদের খাওয়ানেওয়ালাকে, বাঁচানেওয়ালাকে, সন্তান দেনেওয়ালাকে, যা 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 প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করনেওয়ালাকে, সুদ খাওয়ানেওয়ালাকে। কিছু মানুষ কয় আল্লাহ। সুদ কে খাওয়া? আল্লাহ খাওয়া। এত কইব। আমি কত বছর কিশোরগঞ্জে এক জায়গায় বয়ানে গেছি, আমি ছোট মানুষ, একই মানুষ করতো না, স্বাভাবিক। কারণ বয়ানে উঠার আগে মানুষ বক্তব্য মনে করে না, এটা স্বাভাবিক। তো আমি যখন বয়ানে বয়ানে উঠার আগে মসজিদের সভাপতি সাহেব দাড়ি সাদা হইতে সাদার মধ্যে এক ধরনের কালা সাইড ধরে কিন্তু 3-4 জন মুরব্বি হুজুর, আপনি তো ছোট মোটো মানুষ, বয়ান করবেন, ভালো কথা, ভালো সময় বয়ান করবেন, সব বয়ান করেন, কিন্তু শর্ত হইল একটা, যে আপনি মাহফিলে উঠটা সুদের ব্যাপারে কথা বলেন না, ঘুষের ব্যাপারে কথা বলেন না। কারণ এখানে শতকরা 99% মানুষ সুদখোর আর ঘুষখোরের বিরুদ্ধে কথা বলবেন, তো আগামী বছর আপনার দাওয়াত আর পাইবেন না। আমি কি করতাম? কোনো জবাব দেই নাই, ডাইরেক্ট মাহফিলে গেছি, গিয়া উঠছি স্টেজে। উঠার পরেই বলছি, আপনারা মাহফিল করাইছেন দিনের কাজের জন্য, হক কথা বলার জন্য, সঠিক দিন জানার জন্য, বলেন ঠিক কিনা? কয় ঠিক। বলতেছি, যদি সঠিক দিন জানতে হয়, ইসলামের প্রত্যেকটা বিধানকে মানতে হবে, ইসলামের প্রত্যেকটা বিধানকে মানতে হবে। শরীয়তের বাইরে ইসলামের নামে, মুসলমানের নামে যদি ধোঁকা দেওয়া হয়, সুদকে যদি হারাম হালাল করতে চায়, মুসলমান জীবন দিতে পারে, কিন্তু হারামকে হালাল মানতে পারে না। হারাম সবসময় হারামই থাকবে, কখনো কোনোদিন হালাল হতে পারে। বলেছি, আমাকে বারণ করবেন না, হয়তো জানেন না আমি কোন এলাকার সন্তান, জানেন না আমি সেই শাহজালাল ইয়ামিনীর সন্তান, আমি সেই শাহজালাল ইয়ামিনী যার কদমের স্পর্শে সিলেটের অপবিত্র পবিত্র হয়েছিল। সেই শাহজালালের উত্তরসূরি হিসাবে বলতেছি, যদি জীবনও চলে যায়, যদি জীবন দিতে হয়, 1000 জীবন কোরআনের জন্য, ইসলামের জন্য কুরবান করতে রাজি, কিন্তু একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করব না। لا
এজন্য সর্বপ্রথম আমাদের কাজ, আমরা সবাই ইমানদার, কিন্তু ইমানের মধ্যে মরিচা পড়ে ধরেছে, আমাদের ইমানের মধ্যে উই পোকা ধরেছে। এই উই পোকা ধরার কারণে আজকে দেখা যায় কেউ কেউ বলে বাংলাদেশে ইসলামের বিধান বাস্তবায়ন করবে তো দূরের কথা, বাংলাদেশ পরিচালনায় নাকি ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি পরিষ্কার ভাষায় বলি, এখন আমি বলতে পারবো, এখন আমার অধিকার আছে, কারণ আপনাদের 5 আগস্টে যে রক্ত দিয়েছে, সেখানে আপনি যে বলেছেন ইসলাম নিয়ে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি বলি আপনি যদি 5 হাসিনা কাটানোর জন্য 5 জন আপনার জীবন দিয়ে থাকে, আমার কওমি মাদ্রাসার 1 জন 2 জন নয়, 82 থেকে 88 জন হাফেজে কোরআন এবং আলেম দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে। অতএব আলেমকে মাইনাস করে, যদি ইসলামকে মাইনাস করে যদি আপনি এদেশে আবার যদি অরাজকতা এবং স্বৈরাশী শাসন যদি চালু করতে চান, পরিষ্কার বক্তব্য, ইসলাম এবং মুসলমান ধৈর্য ধরতে জানে। 16টা-17টা বছর ধৈর্য ধরেছে, ধৈর্য ধরতে ধরতে সীমা অতিক্রম হয়েছে, হকের বিজয় হয়েছে, বাতিল ধ্বংস হয়েছে। আজকেও যারা মনে করতেছেন খালি মাঠে ভোট দিবেন, এই চিন্তা করে ইসলামকে মাইনাস করেন, ইসলামিক দলগুলোকে মাইনাস করে যারা দেশের পরিচালনার ব্যাপারে স্বপ্ন দেখতেছেন, পরিষ্কার বক্তব্য, পরিষ্কার কথা, যদি আপনারা চান খালি মাঠে গোল দিবেন, যদি আপনারা চান মুসলমান এবং ইমানদারকে মাইনাস করে ইসলামী খলিফা, ইসলামী রাষ্ট্রে ইসলাম কায়েম না করে যদি খেলাফতে আসতে চান, পরিষ্কার বক্তব্য, আওয়ামী লীগ যেমন শোষণ করেছে কিন্তু টিকতে পারে নয়, ভারত পলায়ন করেছে, তুমিও যদি আবার সেই স্বৈরাচারী করতে চাও, তাহলে তোমাকে ভারত পালাতে দেওয়া যাবে না, দেব না। এজন্য সজাগ থাকতে হবে। স্বৈরাচার সব সময় তার কান খাড়া করে রাখে, কোথায় সুযোগ পাওয়া যায়, কোথায় সুযোগ পাওয়া যায়, যেখানেই সুযোগ পাওয়া যাবে ওইখানেই তার আঘাত করতে চায়। এজন্য মুসলমান বন্ধুগণ, ইমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? ইমান যদি মজবুত করতে হয়, সর্বপ্রথম আমাদেরকে রবকে চিনতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, বাহিরে কথা বলেন কেন, নিশ্চয়ই যারা বলে আমার রব হলেন আল্লাহ। আমরা বলি তো আমাদের রব আল্লাহ, আল্লাহ কয়, আল্লাহ তাআলা বলেন এতটুকুই শুধু রবকে স্বীকৃতি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না, বা এতটুকু আল্লাহকে রব ডাকার নামেই পরিপূর্ণ ঈমান না। কারণ কি, তুমি যখন জিসমানি ভাবে দুনিয়ার জমিনে আগমন করো নাই, আমি আপনি যখন রূহুল আরওয়াহের জগতেই ছিলাম, ওই সময় আমরা কিন্তু রব্বুন আল্লাহর স্বীকৃতি দিছি, ঠিক কিনা? আলেম ওলামা আছেন, আলেম ওলামা সাক্ষী, আমাদের জিসমানি শরীরে রূহ ঢুকার আগেই আমরা না শুধু বেঈমানরা পর্যন্ত আল্লাহ যখন রূহুল আরওয়াহের জগতে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? নবী কেরাম, আমাদের নবীর পরে সমস্ত নবী, এরপরে ইমানদার উম্মত, অন্য নবীর উম্মতে বলার পরে বেঈমানরাও বলছে বলা, কইছে সবাই বালা, কিন্তু ইস্তেকামত নাই। আল্লাহ তাআলাও কয়, দুনিয়ার জমিনও আইসা যদি হও রাব্বুন আল্লাহ হয়, এটা স্বয়ং সম্পূর্ণ না। তাহলে কি করতে হবে? সাথে সাথে আল্লাহ বলতেছেন, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল আর অবিচল থাকতে হবে। যদি রব মানো, আল্লাহ রব্বুল আলামিনকে শুধু তুমি যদি রব মুখে স্বীকৃতি দাও, কিন্তু এই স্বীকৃতি দেওয়াটা যদি শুধু মুখের মাধ্যমেই হয়,
তোমার আমার আমলের মধ্যে যদি এর কোনো তাসির না থাকে, আল্লাহ বলেন এই রব স্বীকৃতি দেওয়া তোমাকে পরিপূর্ণ কামেল মুমিন বানাতে পারে না। এজন্য মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, মুমিন হইতে চাও, মুসলমান যদি তুমি হইতে চাও, সর্বপ্রথম আমি রবকে চিনো, আমি রবকে মানো। কারণ পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইছি। যা যা বান্দা পৃথিবীর জমিনে তুমি চলার জন্য যা যা প্রয়োজন সব আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। যা যা তোর দরকার সব আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। এমন কোনো জিনিস নাই যেই জিনিস আমি আল্লাহ তোর প্রয়োজনকে পুরা করি নাই। আমি আল্লাহ তো সব কিছু সৃষ্টি করলাম। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পৃথিবীর জমিনে যা কিছু আছে, যা কিছু তোমরা দেখো সব কিছু আমি আল্লাহ বানাইছি। আল্লাহ বলেন, এরে মানুষ, আমি আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। ফাআন্না তুফাকুন, আমি আল্লাহর দেওয়া এত এত নিয়ামত তুমি পাইলে। সূরা রহমানে আল্লাহ বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ, বল আমি আল্লাহর কোন নিয়ামত থেকে তুই অস্বীকার করবি? আমি আল্লাহ তোর কোন নিয়ামত থেকে তোকে মাহরুম করি নাই। ইমানদার যেমন পায়, বেঈমানরা আমার নিয়ামত পায়। এমন কোন উম্মত নাই, এমন কোন বান্দা নাই যাকে আমার নিয়ামতের বাহিরে আমি আল্লাহ রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কত সুন্দর করে করে তোমাকে বানাইছি। এ মানুষ, তুমি কি তোমার সৃষ্টি নিয়ে একটু তুমি কি জানো না? তুমি কি তোমার সৃষ্টি নিয়ে একটু গবেষণা করে দেখতে পারো না? আমি আল্লাহ তোমাকে কেমন বানাইলাম, কিভাবে আমি আল্লাহ বানাইলাম, তুমি তোমার সৃষ্টি থেকে একটু চিন্তা করো না? আমি আল্লাহ তোমাকে সাধারণ একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন নুতফাতিন ফি করারিম মাকিন সুম্মা খালাকনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল العلقة مزغة فخلقنا المزغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, তুমি কি একটু চিন্তা করো না? তুমি কি একটু ফিকির করে দেখতে পারো না? তুমি কোনো জিনিস ছিলে না, তুমি তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমার বাবার মাধ্যমে, মা বাবার মিশ্রণের মাধ্যমে, তোমার মায়ের রেহেমের মধ্যে একটা পবিত্র জায়গায়, একটা গোপন জায়গায় আমি আল্লাহ এক পোড়া নুতফাকে আমি আল্লাহ জমা করলাম। ওই নুতফা থেকে আস্তে আস্তে আমি আল্লাহ রক্ত বানাইলাম, রক্ত থেকে মাংস বানাইলাম, মাংস থেকে আমি আল্লাহ হাড্ডিকে বানাইলাম, হাড্ডিকে গোশত দ্বারা আবৃত করলাম। এরপরে আল্লাহ বলেন, এমন ভাবে আমি আল্লাহ করতে করতে অস্তিত্বহীন একটা জাতিকে, অস্তিত্বহীন একটা বস্তু মানুষকে আমি আল্লাহ নতুন একটা সৃষ্টি করে বানাইছি। আমি আল্লাহ তুই মানুষকে এমন ভাবে বানাইছি রে গোলাম, আমি আল্লাহর বানানোর মধ্যে কোনো ভুল নাই। শুধু যে ভুল নাই, শুধু এতটুকুই না,
আমি আল্লাহ একটা মার গর্ভ থেকে 10টা সন্তানকে বানাই, একটা মার গর্ভ থেকে 20টা সন্তানকে বানাই। কারো বা ছেলে দেই, কারো বা মেয়ে দেই। এক ফ্যাক্টরির মাল দুনিয়ার নিয়ম অনুযায়ী এক ধরনের হয়, কোনো পার্থক্য হয় না। কিন্তু আমি আল্লাহ এক ফ্যাক্টরি থেকে, এক ধরনের ফ্যাক্টরি থেকে 10 ধরনের মাল বার করি। এটাই হলো আমি আল্লাহর লীলা খেলা। এমন 10 ধরনের মাল বার করি। দুনিয়ার জমিনে এক ফ্যাক্টরি থেকে 2 ধরনের মাল বের হইলে একটা আসল আর একটা নকল হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ আমার এই ফ্যাক্টরি থেকে 10 ধরনের 10টা সন্তানকে এমন কিছু গুণাগুণ দিয়ে, এমন কিছু সিফাত দিয়ে আমি দুনিয়ায় প্রেরণ করি যে একটা থেকে আরেকটা ভালো, একটা থেকে আরেকটা ভালো, কোনোটা থেকে কোনো ঠিক নাই, কোনোটা থেকে কোনোটা অনুত্তম না, আবার উত্তম না। এই যে এমন ভাবে এক কোম্পানি থেকে 10টা প্রোডাক্ট, 10 ধরনের মানগত ভালো, গুণগত ভালো, এই জিনিসটা বানানে ওয়ালাকে। আচ্ছা মা, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলো সব দেখতে তারা কেমন হয় তা লাল, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, সব নিয়ামত দিলাম। এত এত নিয়ামত দেওয়ার পর তুই আমি আল্লাহকে চিনলি না, আমি আল্লাহকে মানলি না। দুনিয়ার জমিনে যদি আমি আপনি আল্লাহকে না চিনি, না মানি, তাহলে এর মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। কারণ আমরা দুনিয়ার জমিনে মাত্র মা বাবা দুনিয়া আনছি, 14-15 বছর নিজে লালন পালন করাইয়া বড় করার কারণে মা বাবার পিছনে আমরা জীবনটা দিয়ে দিতে আছি। কিন্তু আল্লাহ বলে, বান্দা শুধু তো তোর মা বাবার মাধ্যম বানাইছি, সরাসরি তো আমি আল্লাহ বানাইছি তোরে। আমি আল্লাহ যে তোকে বানাইলাম, সব কিছুর ব্যবস্থা করলাম, এরপর তুই কেমনে আমার নাফরমানি করস? কিভাবে আমি আল্লাহর সাথে শিরিক করস? দুনিয়ার জমিনে বলে সবচেয়ে বড় নাফরমানি কি জানেন? আল্লাহ বলে সবচেয়ে বড় নাফরমানি হলো বান্দার জন্য আমি আল্লাহর সাথে কাউকে শরিক করা। এমন কিছু বান্দা বাংলার মুসলমানে আছে, কেন আসেনি না নাই, যারা আল্লাহ মানে, ভগবানও মানে, যারা আল্লাহ মানে দুর্গা পূজায় যায়, যারা শেয়ারের লোভে, ক্ষমতার লোভে মুসলমানের ঈদের দিন নামাজের মধ্যেও যায়, আবার পূজার দিন পূজা মণ্ডপে গিয়ে তারা প্রসাদ নিয়ে কারাকারি করে। এমন কিছু নেতাই বাংলাদেশে আছে না না? আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ সবকিছু বরদাস্ত করি, কিন্তু শিরিক বরদাস্ত করতে পারি না। এই যে আল্লাহ শিরিক কেন বরদাস্ত করতে পারেন না, সুন্দর একটা ঘটনা মনে পড়ছে, কইয়ালতাম নেই কত কল, খারাপ লাগতেছে, চলতো নি কত কল। এই হাই অসুস্থ মানুষ মাইরা লাইতেন নাকি তা? কালকে আবার 2 জায়গায় জমা পড়াইতে ভয়ানো আছে। তে আল্লাহ তাআলা কেন শিরিক করলে আল্লাহ তাআলা এই গুনাহ ছাড়া অন্য গুনাহ মাফ করবেন না? এটা কোরআনের 3 জায়গায় আয়াত আছে, আমি আয়াতটা পড়ে শোনাচ্ছি, আগে আসেন ঘটনাটা স্মরণে সেটা কইলে। ঘটনাটা হইল, এক ব্যক্তি বিয়া করছে, কিতা করছে, এমন একটি সিলেক্টে হোক, সুর দিলে মনে হয়তো বা এটা যদি বুঝানোর বিষয় হয় সেটা বুঝানোর চেষ্টা করবো, আর যেটা মজার এটা মজা করে হওয়া দরকার। তো একবার বিয়া করছে, বিয়া করার পরে মানে বউ সব আশা ভরসা পূরণ করতে চায়, এক কথায় বলতে গেলে বউ প্রেমী। আর এখন বাংলার জমিনে যদি বউ প্রেমী না হয় তাহলে বউর সাথে থাকাটা দুষ্কর, ঠিক কিনা? কেমন দুষ্কর আমি বলি। এক ব্যক্তি বউর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হইয়া কয়, আল্লাহ এখন আমি কিতা করতাম? একদিন কিতা করেছে, যায় নামাজ বিছাই আল্লাহর কাছে হাত উঠেছে, হাত উঠিয়ে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার 1 নম্বরে মাফ করে দাও, 2 নাম্বার দোয়া হইল, আল্লাহ তুমি আমার পৃথিবী থেকে উড়াই লাও। কিতা করিলাও? বউ আসিল ফাঁসে, বউ ফাঁস থেকে হাত উঠাইছে, আল্লাহ তুমি আমারও নেও। জামাই দোয়া ছাইরা দিছে, ছাইরা তুই খেললে যেতে, তুই খেললে যাইতে, তুমি যাইতে আমি কিতা করতাম দেখিয়া।
ও দুশ্মনের গো দুশ্মন, তুই আসর দিকে লাগতে আমি যাইতাম চাই, তোর জ্বালা আর বরদাস্ত হয় না, তোর জ্বালায় আমি পৃথিবী ছাড়তাম চাই। এখন যদি তুই এখান থেকে হনো গিয়া জ্বালা আস, তাইলে আমি মরার দরকার নাই। যে জ্বালাই ইনো জ্বালাই ও ন জ্বালাই, এটাই হলো বর্তমান সমাজের অবস্থা। তো বেচারা বউ পাগল মানুষ, বললেন না বিষয় বললেন না, আসতেছি আবার ঘটনাটা কইয়া। তে বউ বাংলা মানুষ এর সব আশা পূরণ করে, যত আশা পূরণ করে। একটা জিনিস বুঝবেন, নারীরা চাইলে একটা পরিবারকে সুন্দর সুশীল এবং ভালো ভদ্র ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি বানাইতে পারে, আবার একটা নারী ধ্বংস করতে পারে। কিন্তু সব নারীর মধ্যে, অধিকাংশ নারীর মধ্যে ধৈর্য এবং সবর নাই, শুকুর নাই। তো হেরে যত দেয় হে আরো ফাল্লায়, কিতা করে ফাল্লায় মানে উপরে উঠে আরো চায়, আরো লাগবে। আচ্ছা বালা কথা, হেও দিতে আসে। তো দেখা যায় প্রতি 2 দিন পর দেখা যায় বোর গালফুলা বুঝুননি, মানে কথাবার্তা কইতেছে না, কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং নাই, সম্পর্ক নাই, গাল তুলফুলা কইরা তো রাখছে। কই কিতা সমস্যা? কই আমার ইতা লাগ। কইবেন না, কইলে তো আমি দেই না, দিই না। কই দেও তো, কই দিলে তুমি গাল ফুলা হলে, কই গাল ফুলা যদি না ফুলাই তাহলে তো জিগাইতে না কিতা লাগে, বুঝছেননি? আমি যদি গাল না ফুলাই তাহলে তো আপনি আমার জিজ্ঞেস করবেন না আমার কি লাগে। আচ্ছা ভালো কথা, সমস্যা নাই, কিতা লাগবো, কইতা দিলাম। এরকম ভাবে আবদার চলতেছে, চলতে চলতে এক পর্যায়ে আরেকদিন গিয়া দেখে গাল ফুলা। এখন গাল ফুলা যখন গিয়া জিজ্ঞেস করছে কিতা লাগে, কয় আজকে জীবনের লাস্ট একটা চাওয়া। তুমি লাস্ট চাওয়া কিতা চাইতে চাইলাম? কই দিবাই তো। তোমার জন্য আমার জীবন হাজির, তুমি চাইবেন না, চাইয়া দেখো আমি দেই কিনা। আজকের চাওয়াটা যদি তুমি পূরণ করিলাও, জীবনে আর কোনোদিন আমি তোমার কাছে কিছু চাইতাম না। আচ্ছা বলা কথা, এটা তো আমি মুক্তি পাইলাম। তোমার চাওয়াটা কিতা? রাগ করিও না আবার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রাগ করতাম। কিতা তুমি? আজকের চাহিদাটা হইল অমুক বাড়ির যে অমুক ভাইসা বাসুন, তাইন্ডে আমার বড় ভালো লাগে। কিতা লাগে? তাইনের সাথে আমার বিয়াহান ফরাইয়া দিল। কিতা কইরা দিলাম? বিয়া ফরাইয়া দিল। হাসির ঘটনা হইল বাস্তব সাথে মিল আছে, রুবুবিয়তের সাথে মিল আছে। জামারে উঠছে না, বলতেছে শুনো, আমি তোমার জন্য আমার শরীরের প্রত্যেকটা ফুটা রক্ত বিসর্জন দিতে রাজি আছি, এমনকি জীবনও দিতে রাজি আছি। কিন্তু আমার জায়গায় তুমি অন্য কাউকে বসাবে, আমি স্বামীর জায়গায় তুমি অন্য কাউকে বসাবে, এটা আমি স্বামী বরদাস্ত করতে পারি না। রব বলতেছেন, আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, গুনাহ করবি, করতে থাক, আমি আল্লাহ ক্ষমা করব। কিন্তু আমি আল্লাহর জায়গায়, আমার রবিয়তের জায়গায় বাটপারি সিডারি করে আমি আল্লাহর জায়গায় কাউকে শরীক আর অংশীদার বানাতে চাবি, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি শিরক করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে রব চিনতে হবে, মানতে হবে। মানার মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা, সেটা হচ্ছে হইল আল্লাহর সাথে কেউরে শরীক করা যাবে না। কি করা যাবে না? 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শরীক করবেন একটু, যেমন এই প্যান্ডেল আলহামদুলিল্লাহ ভালো, আতপ, গোলাপ জল, কেরোসিন সব তেল দিয়া সাজাইছেন সুন্দর। মেসের একটা কাড়ি যদি আপনি এখানে লাগায় দেন, অল্প সময়ের ভিতরে কি তেল জাতীয় জিনিস থাকার কারণে ধ্বংস হবে না? আল্লাহ কয়, যত আমল করবি, যতই তুই আমল করস, কিন্তু একটা ছোট একটা আমলের ব্যাপারে 1 সেকেন্ডের সময়ের মধ্যে যদি আমি আল্লাহর সাথে রেশ পরিমাণ তুই শরীক করস, আমি আল্লাহ তোর জিন্দেগি নয়, তোর যদি হাজারো বছর হায়াত হয়, আমি আল্লাহ 1 সেকেন্ডের এই শিরিকের কারণে তোর জিন্দেগির সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব। এজন্য আসেন, সর্বপ্রথম আমাদেরকে রবকে মানতে হলে কি না করতে হবে? শিরিক না করতে হবে। বুঝেন না কথা? শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, সুম্মাস্তাকামু, এই রবকে মানতেছো, এর উপর অটল অবিচল থাকার প্রথম যে স্তম্ভ,
প্রথম যে দিক সেটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। ওয়াদা করেন জীবনে কোনো অবস্থায় কোনো প্রেক্ষাপটে রবের সাথে কাউকে শরীক করবেন। যদি জীবনও দিতে হয় ঈমান ছাড়া যাবে। এরপরে আল মুফাসসিরিনে কেরাম বলতেছেন সুম্মাস্তাকামুর, ব্যাখ্যায় বলেন বান্দার জিন্দেগির শুরু থেকে মরণ পর্যন্ত এমন 6টা অবস্থা আছে, 6টা প্রেক্ষাপট আছে। 6 প্রেক্ষাপটে যদি বান্দা রবকে স্বীকৃতি দিতে পারে, আল্লাহ তাআলা এই 6 স্বীকৃতির কারণে, 6 অবস্থার স্বীকৃতির কারণে আল্লাহ বান্দাকে 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, কোন বান্দা যদি ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলাকে রব স্বীকৃতি দিতে পারে। কি জীবনে? আপনারা মনে হয় খারাপ লাগতেছে, তো অন্যদিকে তাকান কেন? ব্যক্তিগত জীবনে মানে নিজের জীবনে আমি যদি চাই 5 মিনিটের ভিতরে প্রত্যেকটা মানুষের চোখের পানি ফালাইয়া চিল্লায়া চুল্লায়া আপনাদের আবেগী কিছু কথা বলাইয়া আমি মাহফিল শেষ করতে পারি, কিন্তু চাইতেছি এমন কিছু কথা বলার যেগুলো আমি আপনি সবার হেদায়েতের জন্য, জীবন চলার জন্য রাহবর হয়। শুনেন, 1 নাম্বার ব্যক্তি জীবন, নিজের জীবনকে পরিশুদ্ধ করা, যে নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে রবের কথা স্মরণ রাখা, মানা চলা। 2 নাম্বার পারিবারিক জীবনে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, আহালকে বাঁচাও। বাংলার জমিনে এমন কিছু মুসলমান আছে না, নাই, হয়তো আপনাদের এই রায়পুরা মধ্যনগর এলাকায় নাও থাকতে পারে, আমার সিলেট আছে, যদিও আল্লাহর ওলির এলাকা। এমন কিছু পরিবার আমার চোখের দেখাও আছে যে দেখা যায় দাদা অথবা বাপ হাজী সাহেব মসজিদে প্রত্যেকটি নামাজের আগের কাতারে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, সেজদা দিতে দিতে কপালে কর পড়ে গেছে, কিন্তু দেখা যায় বাস্তবতার দিক থেকে দেখতে গেলে তার আমলের কোনো শেষ নাই। কিন্তু তার যুবতী মেয়েটা, তার যুবক ছেলেটা, তার আপন বিবিটা পর্দা করে না, তার নিজের ছেলেটা ইসলামের বিধান মানে না। এমন পরিবার বাংলার জমিনে হাজারো আছে না নাই? আল্লাহ বলেন পাকড়াও করা হবে, জবাবদিহি করতে হবে। তোমার ঈমান যেমন তুমি খাঁটি করেছো, তোমার পরিবারকেও এরকম পাক্কা মুত্তাকি আল্লাহর রুবুবিয়তের উপর প্রত্যেকটা ডিসিশন ফয়সালার উপর অবশ্যই তোমাকে অটল আর অবিচল তা তোমার ফ্যামিলিকেও রাখতে হবে। 3 নাম্বার অর্থনৈতিক জীবনে। কি জীবনে? ওই যে লেনদেন করি, ব্যবসা করি, এনে আইলেই তো প্রথম কথা। আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়ের বাইরে কোনো কথা হয় না। ওই যে একটা ঘটনা কইছিলাম না যে অন্য বয়ানের কথা, এটা হলো 3 নাম্বার পয়েন্টের কথা, এটা ওখানে ঢুকাইয়া দেন। 3 নাম্বার হচ্ছে হইল ব্যবসার ক্ষেত্রে হালাল থাকতে হবে। আমাদের ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের হারামের সাথে সম্পৃক্ত থাকতে পারবে। 4 নাম্বার সামাজিক। আমি খুব বুজুর্গ, বিষয়টা অত্যন্ত লম্বা। আমি খুব বুজুর্গ, কিন্তু আমার ভিতরে ইমানও আছে, আমলও আছে, আমার ফ্যামিলিও বালা, কিন্তু সমাজের মধ্যে গুনার কাজ হয়। এগুলা দেখে মনে করি যাক এটা জান্নাত জায়গা, আমি জান্নাত জায়গা। এমন কিছু মুসলমান আছে না, হিংসা করে, বিদ্বেষ করে। অমুক বাইরে যদি নামাজের কথা কইতো তাইলে হয়তো সে নামাজি হইতো, কিন্তু কয় না, এটা কইতাম না। বনী ইসরায়েলের একটা ঘটনা, এখানের মধ্যে অনেক মাদ্রাসার মুহাদ্দিসিন কেরাম আছেন, অনেক মাদ্রাসার শাইখুল হাদিস, হাফিজ কোরআন, মুফাসসিরগণ আছেন। উনারা জানেন বনী ইসরায়েলের একজন আল্লাহর ওলি ছিলেন। সংক্ষিপ্তভাবে বলি, উনি ছিলেন সবচেয়ে বড় জামানার আবেদ। উনি দোয়া করলে দোয়া কবুল হইতো। এরকম একজন আল্লাহর ওলির এলাকায়, সমাজে বেবিচার চলতো। চলতে চলতে আল্লাহ তাআলা ধৈর্যর সীমা বাহিরে চলে গেছে। আল্লাহ জিব্রাইলকে বলছেন এলাকাটা উল্টায় দাও। আল্লাহকে জিব্রাইল প্রশ্ন করছে, আল্লাহ ওই কানে তো এমন একজন আল্লাহর ওলি আছে যার যেই ওলির দ্বিতীয় কোনো ওলি পৃথিবীতে নাই। আল্লাহ বলেছেন, এই ফেরেশতা, তার বাড়ির উপর থেকে তার বাড়িটাই প্রথম উল্টাও, কারণ তার হক ছিল জানার পরে মানুষকে জানানো, জানার পরে মানুষকে গুনাহ থেকে বাঁচানো। ও মুসলমান, আমি আপনিও যদি ঈমানের উপর পরিপূর্ণ থাকতে চাই, ইসলামের উপর পরিপূর্ণ থাকতে চাই, নিজে, পরিবার, নিজের আর্থিক সবকিছুর পরে যদি সমাজকে সংশোধনের চিন্তা না করে, তাহলে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা?
এখান থেকে আরেকটা জবাব নেন, উলামায়ে কেরাম কেন দেশ নিয়ে কথা বলে, উলামায়ে কেরাম কেন সমাজ পরিবর্তনের কথা বলে? এই কিছু কথা যখন বলে, যখন আমার শরীরে আঘাত লাগবে আমি কই হুজুরে রাজনীতি করে, অমুকের শরীরে আঘাত লাগে তখন অমুক কয় রাজনীতি করে। ভাই খুদার কসম করে বলি, জীবনটা যখন ইসলামের জন্য কুরবান করতে, দ্বীনের জন্য ওয়াকফ করেছি, তখনই তো এলায়ে কালিমাতুল্লাহর জন্য ওয়াকফের সাথে সাথে বলেছি কারো স্বার্থে নয়, দ্বীনের জন্য ইসলামের জন্য কথা বলবো। তখনই শপথ করেছি ইসলাম এবং দ্বীনের কথা বলতে গিয়ে বাধা সম্মুখীন আসবে, বাতিল মাথা নত করতে চাইবে, বাতিল গার ভেঙে দিতে চাইবে, বাতিল খেলা করবে, বাতিল খেলার আহ্বান করবে, কিন্তু এলায়ে কালিমাতুল্লাহর দাওয়াত দিতে গিয়ে একটা সেকেন্ডের জন্য কখনো মাথা নত করা যাবে না। করব না, জীবন যাবে, করা যাবে। এখন বুঝছেননি আল্লাহ তাআলা কইছে দি কেন লাগে উলামায়ে কেরাম আপনি সুদ খান, সুদ না খাওয়ার কথা কয়। উলামায়ে কেরামকে আল্লাহ আদেশ দিছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার কারণে, জামানায় আখিরি নবীর ওয়ারিস হওয়ার কারণে, আল্লাহ তাআলা নায়েব দেওয়ার কারণে উলামায়ে কেরামকে আল্লাহ বাধ্য করছে আপনি সুদখোরকে সুদ ছাড়ার কথা বলা, আপনি অবৈধ ব্যবসায়ীকে অবৈধ ব্যবসা বন্ধ করা, আপনি ইসলামী রাজনীতি বাংলাদেশে এই স্বৈরাচারী শাসন জাত আমরা পূর্বে দেখেছি, তা থেকে জুলুম থেকে মানুষকে, নিপীড়ন থেকে মাজলুম মানুষের পক্ষে দাঁড়ানো নবীওয়ালা কাজ ছিল। এজন্য মাজলুমের পক্ষে কথা বলার আদেশ, ইসলামী খেলাফার আদেশ কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? এজন্য উলামায়ে কেরাম কারো দালালি কইরা জুড়ে কথা কয় না, আবার কেউরে বয়ে কইরা ইসলামের কথা বন্ধ করে না। এবার আসেন 4 নাম্বার গেল, 5 নাম্বার রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নিয়ে চিন্তা করা। কি পর্যায়ে? রাষ্ট্রনীতি, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কায়েম করা। এই কথাটা যখনই আসে তখন আমার মাথায় ফখরুল সাহেবের কথাটা চলে আসে। খালি মাঠে গোল দিতে চায় কিছু মানুষেরা। আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর শোষণ করেছে, জুলুম করেছে, সবচেয়ে বড় জুলুম করেছে বিএনপির উপর, সেটা আমরা স্বীকার করতে বাধ্য, সেটা আমরা বারবার স্বীকার করব। বিএনপির ভাইরা মনে করিয়েন না বিএনপির বিরুদ্ধাচরণ করতেছি, আপনাদের দুঃখের দিনে ছিলাম, সুখের দিনে যদি সাথে নিতে চান থাকবো, মাজলুমদের পক্ষে আমরা সর্বদা থাকবো। কিন্তু বর্তমানে আপনাদের কার্যকলাপ দেখে মনে হয় না 17 বছর আপনারা নির্যাতিত হয়েছেন, অথবা নির্যাতন কি জিনিস আপনারা জানেন, এটা আমাদের এখন মনে হচ্ছে না। আপনারা আওয়ামী লীগের মতো করতেছেন, লাফাঙ্গা আওয়ামী লীগকে ঢুকাচ্ছেন। পত্রিকায় আসে আগে আওয়ামী লীগ যেন চাঁদা উঠাইতো, এখানে এখন বিএনপির নেতারা চাঁদা উঠায়, এমন পত্রিকা দেখেন না আপনারা? এগুলা সুযোগ দিচ্ছেন কেন আপনারা? বাংলার মুসলমান, বাংলার জনগণ স্বৈরাচার যেমন দূষর করেছে, এরকম হাজারো স্বৈরাচার দূষর করার জন্য তিতুমিরের সন্তানেরা বারবার বাংলায় জেগে ওঠার জন্য প্রস্তুত আছে। এজন্য রাষ্ট্রনীতি ইসলাম কায়েম করতে হবে, আন্তর্জাতিক জীবনে ইসলাম কায়েম করতে হবে। এই 6 অবস্থায় যদি কেউ পরিপূর্ণরূপে নিজেকে ইসলামের সাজে সাজাইতে পারে, তার ইমানের অবস্থা, ইমানের প্রেক্ষাপটটা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যে সে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেকেন্ডকে 1000 ভাগ করেও একটা অংশ সে রব যে মালিক এই কথা বলে কখনো সে অন্যায় লিপ্ত হবে না, শিরকে লিপ্ত হবে না। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহকে মানো, আমি আল্লাহকে রব মানো। যদি আমি আল্লাহকে 6 অবস্থায় রব মানতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দেব। এই 3টা পুরস্কার তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু তোমাকে আমাকে ইমানদার হতে হবে, মজবুত ইমানদার, ইমানদার হতে হবে, মজবুত ইমানদার। কেমন ইমানদার হওয়া চাই? বলে এমন ইমানদার যেই ইমানদার মন্দিরেও যায়, মসজিদেও যায়, যেই ইমানদার ঈদের নামাজে গিয়ে মিষ্টি বিতরণ করে, আবার মন্দিরে গিয়ে প্রসাদ খায়, এমন ইমানদার? নাকি এমন ইমানদার যে ইমানদার দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি থাকে? এমন প্রথমটা না মুনাফিক? প্রথমটা হইবেন না দ্বিতীয়টা হইবেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি কেমন ইমানদার হইবা আমি আল্লাহ তোমাকে নতুন করে বর্ণনা করার কোনো দরকার নাই। কেমন ইমানদার হইবা আমি আল্লাহ নজির পৃথিবীর মধ্যে রেখে দিয়েছি। কেমন তুমি ইমানদার হইবা আমি আল্লাহ ইতিহাস তোমাদের জন্য রেখে দিয়েছি। রে দুনিয়ার মানুষ, ইমানদার যদি তুমি হতে চাও সাহাবায়ে কেরামের মতো তুমি ইমানটাকে মজবুত করো। ইমানদার যদি তুমি হতে চাও নবীর সাহাবী হযরতে বেলালের মতো তুমি ইমানদার হইয়া যাও। তুমি যদি ইমানদার হইতে চাও ও পর্দার অন্তরালের আম্মা জান, ইমানটাকে মজবুত যদি করতে চাও, পর্দাশীল যদি হতে চাও, ইমানটা তুমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় নাও। তুমি ইয়াসিরের মতো ইমানদার হইয়া যাও। তুমি বশির ইবনে উকবার মতো তুমি ইমানদার হইয়া যাও। সালমান ফারসির মতো ইমানদার হও। তুমি জালেমের বিবি আসিয়ার মতো ইমানদার হও। মা সেতার মতো তুমি ইমানদার হইয়া যাও। যে বাদী ছিল কিন্তু মুনিবের কাছে কখনো মাথা নত করে নাই, এমন ভাবে যদি তুমি আমি মুসলমান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি শপথ নিয়ে আগাইতে পারি, তাহলে আমায় আশা করা যায় আমার আল্লাহ আপনাকে আমাকে সাহাবায়ে কেরামের জামাতে শামিল করে জান্নাতের মেহমান বানাবেন, ঠিক কিনা? ইমানদার যদি হতে চাই, খাঁটি ইমানদার হইতে হইলে কেমন ইমানদার হওয়া দরকার? আমাদের মধ্যে মুনাফিকি আছে, নেফাকি আছে, বাস্তবতা নাই। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে ছেড়ে দেওয়া যাবে, সমস্যা নেই। কেমন হওয়া দরকার? নবী বলেছেন ইমানদার হও আমার সাহাবায়ে কেরামের মতো। ইমানদার হও মনীষী যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে তাদের মতন। আমি সংক্ষিপ্ত সময় একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করে ইনশাল্লাহ 3টা কথা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। ফেরাউন ভালো মানুষ না খারাপ? কথা কর, কত খারাপ? অনেক খারাপ। বিশ্বের মধ্যে খারাপ তো অনেক মানুষ আছে, অনেকের আল্লাহর সাথে শিরিক করছে, কিন্তু ফেরাউনের মতো কেউ করছে না। তো ফেরাউন ছিল বড় জালেম, কিন্তু বাস্তব ঘটনা হচ্ছিল ফেরাউনের নাম উঠলে ওই ফেরাউনের পবিত্র কারামের তাফসির গুলা চোখের সামনে চলে আসে। ফেরাউন ছিল একটা তরমুজ ব্যবসায়ী। কি ছিল? তরমুজ ব্যবসায়ী। এখন তরমুজ ব্যবসায়ী ওই গিয়া পড়ছে আমাকে বাংলাদেশের মতো। কি তার মতো? বাংলাদেশের মতো। বাংলাদেশের মতো মানে সরকারে দিছে অত 50,000, সরকার এনতে ভাইয়া পিয়ের মধ্যে বাড়ানোর পরে 10 শেষ। এন থেকে আরো বাড়াইছে, বাড়াইয়া যখন মন্ত্রীর কাছে গেছে আরো 10 শেষ। মন্ত্রী থেকে এমপি আরো 10 শেষ। এমপি থেকে চেয়ারম্যান আরো 10 শেষ। চেয়ারম্যান 5 শেষ। 5 শেষ হইলে রইছে 5 থেকে যখন মেম্বারের গেছে আরো 2.5 শেষ। এই যে 2.5 পর্যন্ত নিয়ে গেছে, হে নিল 1000। এরপরে আরো 4-5 জন 100 আর 200 করে ভাগ করা হয়। তো ফেরাউনও করছে ওই জামানায়। তরমুজ বিক্রি করবার লাগে যেত বাজারও, এক জায়গায় বাইরে হইছে, ঘুষ লাগবো, নে একটা দিলাম। দিতে দিতে বাজার পর্যন্ত গেছে, গিয়া দেখে তরমুজ শেষ। জালেম জাতির মধ্যে জালেম না হইলে টেয়া কামাই করা যেত না। কেমনে কামাই করতাম? এমন একটা ব্যবসা দিতিব যে ব্যবসার মধ্যে কোনো পুঁজি লাগে না। কি ব্যবসা দিবা? ব্যবসা একটা ফাইয়ালিস। কবরস্থানের মধ্যে গেছে। কবরস্থানের মধ্যে যাওয়ার পরে কবরস্থানের মধ্যে চারিদিকে বেড়া দিছে, দিয়ে একটা সাইনবোর্ড লাগাইছে, যদি এখানে খবর দিতে চান তাহলে আগে এখানে খবর দেওয়ার আগে ভাড়া দিতে হবে, ভাড়া দিলে খবর দেওয়া লাগবে, ভাড়া দিয়া খবর দিতে হবে। আর এই ব্যবসা ভালো চলে। আর মরলে তো মানুষ দাফন করা লাগতো না। এখন যদি অনুমতি না দিয়ে দাফন করবো কই? এখন দাদা এর ব্যবসা ভালো চলতেছে। তো এমনি চলতে চলতে এক মন্ত্রী মারা গেছে। মন্ত্রী মারা যাওয়ার পরে মন্ত্রীর তো খবর দিত। এখন নিয়ম তো বড় করা হ্যাঁ। এখন মন্ত্রীর খবর দিতে আইসে, দেখাইয়া কিরে এই অবস্থা দেখা যায় অন্যরকম। কিতেছে রে? ভাড়া দিতে। নিয়ম খেলা বানাইছে, আমি খেললে বানাইছ। জুলুম আগে শিখাইছে, এই জন্য জুলুম করা শুরু করছে। এখন মন্ত্রী মনে করছে খুব আখলদার মানুষ, এর ইনে না রাজ্য নিয়ে যায়। তো এভাবে যাইতে যাইতে হে বাদশা হয়েছে। বাদশা হওয়ার পরে হের লুপ গেছে না, জুলুম আরো করতাম। এখন আল্লাহ দাবি করবো, রব দাবি করবো। রব দাবি করছে। অনেক লম্বা ঘটনা কোরআনের মধ্যে, অনর্গল জায়গার মধ্যে মুসার নাম আসলেই ফেরাউনের নাম আসছে। রব দাবি করার পরে যখন রব দাবি করছে, তো রব দাবি করার পরে হয় আমি তো সবচেয়ে বড় রব, কেউ যাতে হেরে রব, যারা রব মানে না সহল তারে মাইরা লাই।
যেমন আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে সাপোর্ট করছে না, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে করছে, বিশেষ করে যারা ভারতের বিরুদ্ধে করছে, সবাই গুম। 3000-এর উপরে বাংলাদেশে 17 বছরে গুম করা হয়েছে, যাদের মধ্যে এখন পর্যন্ত অর্ধেকের উপরে মানুষ এখনো গুম আছে, পাওয়া যায় নাই। এর মধ্যে আমাদের সিলেটের একজন আছে। মুরব্বী, আপনার কি খারাপ লাগতেছে নাকি তা সব কথা? হ্যাঁ, আয়ুক আবার এখন ফেরাউন রব দাবি করার পরে কয়েকজন মানুষ আছিল হেরে রব মানে না। এর মধ্যে একজন হইল হের বান্দি মা সেতা হেরে রব মানতে চায় না। কি জন্য মানুষ না? একদিন চিরুনি করে দিচ্ছিল ফেরাউনের মেয়েকে, আশ্রয়তে গিয়া দেখে হঠাৎ করে চিরুনি পড়ে গেছে হাত থেকে, কাকুই পড়ে গেছে। পড়ার সাথে সাথে মা সেটা বলছে, ইয়া রব, যারা আপনাকে লা শরীক মানে না তারা ধ্বংস হয়ে যাক, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফেরাউনের মেয়ে তো ধারণা, তুমি কি আমার আব্বার কথা কইছো নাকি? তা না, তোমার আব্বা না তো। ফেরাউনের মেয়ে, তুমি আমার আব্বার কথা কইছো না, আবার এত সাহস করে কইলিছো তোমার আমার আব্বা স্যার আরেকজনের মানো? কয় হ। লুকা ইসলাম জিনিস বালা ফোকাস হয়ে গেছে, যেহেতু গোপন করার আর দরকার। কারণ ইমানদার যখন তার ইমানের পাওয়ারে চলে আসে, সামনে কে আসে এটা পরোয়া করে। ফেরাউনের মেয়ের মেজাজ ঠান্ডা না করো, এমনি খান্দা বাবার কাছে গেছে। তো বাবার কাছে গিয়া কইতেছে, কিতা বাপ আপনার ক্ষমতা শেষ? কি তুইছে খ কান্দস করলে কানতেছস কেন? কই শেষ আপনার ক্ষমতা। কই কি হইছে আগে ক? এর আগে তো আরো ক্ষমতা যাইছিল, কিন্তু আমি তো রাখছি, সমস্যা নাই। ওই সমস্যা হয়েছিল আপনার সবচেয়ে নগণ্য একটা বান্দি আছে মা সেটা, যে শুধু আমার চুলটা আসর করে দেয়, হে আপনার রব মানে না। হ্যাঁ কিতা কয় তুমি ছাড়া নাকি আরেকজন রব আছে? ফেরাউনে মনে মনে হয় আমি ছাড়া যে রব আছে বান্দি জানলো কেমনে? এটা তো সত্য কথা, সত্য কথা না? এ সত্য কথা জানলো কেমনে? কিন্তু এ সত্য হইল এইটা যে জানে, এই জানাটারে বদলাই তুই নাইলে হেরে মারিলি তুই, নাইলে আমার রাজ্য থাকতো না। তাড়াতাড়ি যা মা সেতারে দৌড়ে আন। মা সেতারা দৌড়ে আনছে। আনার পরে মা সেতারা কইতেছে, কিরে তুমি নাকি আমার সাথে শিরিক করতেছো? আমি ছাড়া নাকি আরেকজন রব আছে? আমি নাকি রব না, আমি সারা কি সারা? আমি সারাও বলে আরেকজন রব আছে। কত বড় বাটপা, বুঝছেননি? হে যদি কইতো তুমি নাকি কইছো রব আছে একজন, আমি রব না, এটা না কইয়া কয় তুমি কইছো বলে আমি সারা মানে আমিও রব, আরেকজন বলে রব আছে। মা সেটা কয় সারা বারা না, তুমি তো রবই না, তুমি একটা হুদা। সুবহানাল্লাহ কর, আর জোরে কর না সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মা সেদারি তুমি কি বললো হঠাৎ করে? কেন তোমার ইমানটা দুর্বল হয়ে গেল? কেন তুমি আমাকে রব মানতে চাও না? এতটা বছর ধরে তুমি আমার ঘরের মধ্যে থাকতেছো, আমাকে রব মানতেছো, কিন্তু কেন তুমি এখন আমাকে মানতে চাও না? আমি ছাড়া একজন রব মানতে চাও। কিন্তু শুনে নাও, আমি কেমন বাহাদুর জানোনি? আমি শুধু বাদশা না রে মা, সেটা বাদশা না, আমি একজন ক্ষমতাবান বাদশা, আমি একজন ক্ষমতাবান রাজা। আমি শুধু একজন ক্ষমতাবান বাদশা না রে মা সেটা, আমি কিন্তু একজন খোদাও বটে। আমি এমন খোদা যেই খোদা বললে বৃষ্টি হয়, আমি এমন খোদা যেই খোদা বললে বৃষ্টি হয়, আমি এমন খোদা যেই খোদার কথায় দিন হয় রাত হয়। মুসলমান বন্ধু, এই যে বলছে ফেরাউনের কথায় বৃষ্টি হয়, এখানে লম্বা সুন্দর একটা ঘটনা আছে, ওই দিকে যাওয়া যাবে না। ফেরাউনের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মুনাফিকি এবং আল্লাহর সাথে তার দুকামি ছাড়া কিছুই ছিল না। বলতেছে মা সেদারে, ও মা সেদা, রব মানবে কিনা বলো, আমাকে রব মানবে কিনা বলো, না মানলে কিন্তু ছাড়বো না, তোমাকে আমি মুক্তি দিব না। মা সেদারে তোমাকে আমি কিছু সময় দেই, তাড়াতাড়ি তুমি ডিসিশন নাও, আমাকে রব মানবে কিনা, আমাকে মালিক মানবে কিনা, তুমি তোমাকে সময় দেই। কেন সময় দেই জানোনি? কারণ তুমি আমার অনেক দিনের পরিচিত, তুমি আমার খেদমত করেছো, আমার মেয়ের খেদমত করেছো, তোমার প্রতি আমার মায়া আছে, ভালোবাসা আছে, এজন্য তোমাকে সুযোগ দিই, তাড়াতাড়ি করো, সুযোগের মধ্যে আমাকে রব বানাও, তোমার রবকে ছেড়ে দাও। মা সেদার চোখগুলো আগুনের মতো হয়ে গেছে, চোখ থেকে টপ টপ করে পানিগুলো পড়ে, কিন্তু এই পানিগুলো ভয়ের জন্য পড়ে না, তার শরীরে গুস্সা উঠে গেছে, ইমানের জোর বেড়ে গেছে, লাল আগুনের মতো
মতো চোখগুলা করে মাছেদা ফেরাউনের দিকে তাকাইছে আর ফেরাউনকে হুঙ্কার মেরে বলতেছে, রে জালেম ফেরাউন, তুমি নরম ওয়াজ করতেছো, নরম ওয়াজ করতেছো, মনে করতেছো নরম ওয়াজে আমার দিল গলে গেলে আমি ইমানটা সাইরা দেব। তুমি তো জানো না আমি এমন ইমান এনেছি যেই ইমান সারান না। তুমি তো জানো না আমি এমন রবের সন্ধান পেয়েছি যেই রব আমার সব পুরা করতে পারে। ফেরাউন মাছেদাকে বলে, রে মাছেদা, তোমার কাছে সুযোগ দিলাম, সময় দিলাম, তুমি মানলে তোমাকে শুধু মাফও করব না, তোমাকে আমি ফেরাউন তোমাকে আমার রাজ্যের ভালো একটা জায়গায় তোমাকে জায়গা করে দেব, আমি তোমাকে আজাদ করে দেব। ফেরাউনের কথা শুনিয়া মাছেদা বলে, রে ফেরাউন, তুমি তো জানো না আমি কেমন মালিককে মানি, তুমি তো জানো না কেমন রবকে আমি মানি। আমার রব তোমাকে খাওয়ায়, আমাকেও খাওয়ায়, আমার জরুরত পুরা করে। আমার রব এমন রব, আমার রব চাইলে আমার জিন্দগির সমস্ত হাজার জরুরতকে একটা সেকেন্ডের ভিতরে পুরা করে দিতে পারে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে। তোমার দিন খারাপ লাগতেছে, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ফেরাউন যখন চেষ্টা করতেছে, ভাই লম্বা হয়ে গেছে, সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। আমার মুসলমান বন্ধু, মাছেদা যখন ফেরাউনকে জানায় দিল, ও ফেরাউন, আমি কিন্তু রব মানব না, আমি তোমাকে রব মানতে পারবো না। অল্প সময়ের জন্য অনেক হাসি করলেন, একটু দিলটাকে নরম করেন, একটু সময়ের জন্য দিলটাকে নরম করে দেন। চোখে একটু নিজের চোখে কথাগুলো দেখতেছেন এমনটা অনুভব করার চেষ্টা করেন। মাছেদা যখন বলল, ফেরাউন, জীবন চলে যাবে কিন্তু রব মানা যাবে না। মাছেদা যখন বলল, ফেরাউন, তোমার ক্ষমতার চেয়ে আমার রবের ক্ষমতা বেশি। মাছেদা যখন বলল, ফেরাউন, তোমার ধনের পরিমাণ থেকে আমার রবের সম্পদ ধনের পরিমাণ বেশি। ফেরাউনের মেজাজ গরম, বলে, না না, তাকে বাঁচানো যাবে না, বাঁচালে আমার রূপবিয়োগ থাকবে না। এমনি ফেরাউন জল্লাদকে ডাক দিয়ে বলতেছে, আরে জল্লাদ, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কর, তাকে বাঁচতে যাওয়া যাবে না, বাঁচলে আমার রূপবিয়োগ থাকবে না, তাড়াতাড়ি কর। মাছেদাকে তাড়াতাড়ি বন্দি করে ফেলা। তার দুইটা যুবক সন্তান, তার দুইটা বাচ্চা সন্তান আছে, তাদের কথার সাথে বন্দি করে ফেলা। বন্দি করার পরে বন্ধুগণ আমার, বন্দি করার পরে মাছেদাকে সামনে আনলো, সন্তানগুলোকে বাঁধা অবস্থায় সামনে আনলো। সামনে আসার পরে মাছেদাকে বলতেছে, মাছেদারে তাকায় দেখো, জল্লাদ কিন্তু আগুনের মধ্যে ডেক বসাইয়া তেলগুলাকে গরম করতেছে। রে মাছেদা, রব মেনে নাও, আমাকে যদি রব মেনে নাও, তুমি শুধু তোমার সন্তানকে আমি মুক্তি দিয়ে দিব, তুমি সহ তোমার সন্তানকে মুক্তি দিব। কিন্তু যদি রব মা মানো, আমি আল্লাহকে, আমি কিন্তু আল্লাহ, আমি তোমাকে ছাড় দেব না। মাছেদা বলে, রে ফেরাউন, জানি, আমি ভালো করে জানি, আমি যদি তোমাকে রব মানি, আল্লাহকে যদি রব মানি, তোমাকে যদি রব মানি, আমি বাঁচতে পারবো না। ঈমান প্রকাশ হওয়ার পরে বুঝেছি আমি বাঁচতে পারবো না। তবে আমার সন্তানগুলার কোনো দোষ নাই, তাদেরকে মুক্তি দিয়ে দাও, তাদেরকে কিছু করবে না। বলে, না না, তোমার কারণে তোমার সন্তানগুলাকে আগে মারা হবে, এরপর তুমি যদি ঈমান ছাড়ো তাহলে তাদেরকে বাঁচতে দেওয়া হবে। ঈমান ছাড়বে না। আল্লাহ খাস বান্দি বলে, রে ফেরাউন, শুনো, ঈমান ছাড়া যাবে না, ঈমান নামক বদৌ, ঈমান নামক দৌলত কখনো ছাড়বো না। ফেরাউন বলে, রে মাছেদা, ঈমান না ছাড়লে তোমাকে বাঁচতে দিব না, সন্তানগুলোকে বাঁচতে দিব না। বলে, মারতে পারো, জীবন চলে যেতে পারে, কিন্তু একটা সেকেন্ডের জন্য ঈমান নামক দৌলত আমি আল্লাহর বান্দি মাছেদা ছাড়বো না। সুবহানাল্লাহ কইতেন না? ফেরাউন বলতেছে, ছাড়বাই না যখন, তাহলে ছাড় দিয়ে লাভ আছে?
তাড়াতাড়ি কর, তেল জ্বালাইছে, তেলগুলারে উত্তপ্ত গরম করছে। ঐতিহাসিকগণ বলতেছে মার চোখের সামনে তেল গরম হচ্ছে, এই গরম তেলের মধ্যে ফুটন্ত বাতের মতো, বাতের ফ্যানের মতো ঠকবক করতেছে তেলগুলা। ফেরাউন সামনে, মেয়েও তার 2 সন্তান, ছোট সন্তানও সামনে। এমত অবস্থায় তেল আগুন দ্বারা উত্তপ্ত গরম হয়ে গেছে। আবারও মা শেখেরা বলে সারবি, বলে না, এমনি। ঐতিহাসিকগণ বলতেছেন মায়ের চোখের সামন থেকে দুধের বাচ্চা, কুলের বাচ্চাটাকে কুল থেকে কেড়ে এমনি আগুনযুক্ত তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে নাফরমান গুলো ছেড়ে দিছে। একজন মা বুঝে সন্তানের প্রতি কেমন, একজন বাবা বুঝে যুবক তোমার প্রতি তোমার বাবার কেমন ভালোবাসা। সন্তানকে যখন মার কোল থেকে দুধের সন্তানটাকে যখন কেড়ে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিছে, মা সে তার চোখ থেকে টকবক করে পানিগুলো পড়তেছে। চোখ থেকে পানি ফেলায়, আকাশের দিকে মাথাটা উঠাইয়া মালিককে ডাকে, মনে মনে বলে মালিক, তুমি কি দেখো না আমার উপর জুলুম হচ্ছে? তোমাকে রব মানার কারণে আমাকে ধ্বংস করার জন্য পায়তারা চলতেছে। ও দয়ার মালিক, তুমি কি আমার জন্য সাক্ষী থাকবে নি? তুমি কি আমার জান্নাতের সার্টিফিকেট দিবে নি? ও দয়ার মালিক, অনেক বছর ইমান গোপন করে ইমান ছাড়ি নাই, আজকে প্রকাশ হয়েছে, নিজের সন্তানটা পর্যন্ত দিয়ে দিয়েছি, কিন্তু মালিক ইমান ছাড়তে চাই না, ইমানটাকে মজবুত করে দেন। এমনি ছোট বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলার সাথে সাথে তাকায় দেখে আগুনে ছাড়তে দেরি, উত্তপ্ত তেলের মধ্যে দেখা যায় হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে খেরকুটার মধ্যে তেলের মধ্যে বাঁচতেছে। মার মনটা পেরেশান, মার মনটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে, চুরমার হয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে মা। এমন সময় মা তেলের ডেক থেকে গাইবে আওয়াজ শুনতেছে, তেলের ডেক থেকে ছোট নাবালেক বাচ্চাটা আওয়াজ দিতেছে, ইয়া উম্মি লা তাখাফু আন্নাকি আলাল হক। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। আগুনের ওই হাড্ডি থেকে গাইবে আওয়াজ ডাক দিয়ে বলতেছে, মা টেনশন করবেন না, চিন্তা করবেন না গো মা, চিন্তা করার প্রয়োজন নাই। আপনি ডেকের মধ্যে দেখতেছেন আগুন গো মা, আগুন দেখতেছেন আগুন, কিন্তু আমি আগুন দেখি না, আমি তো ডেকের মধ্যে এসে আগুন দেখতেছি না। ও মা চিন্তা করবেন না, টেনশন করবেন না, দুনিয়ার চর্মচক্ষে যদিও দেখতেছেন উত্তপ্ত গরম জাহান্নামের আগুনের মতো পরীক্ষা আগুন, দুনিয়ার অত্যন্ত উত্তপ্ত আগুনের তাপ, কিন্তু মা গো একটা সেকেন্ডের জন্য এসে দেখেন আমার আল্লাহ ইব্রাহিম নবীর জন্য যেমন নমরুদের আগুনকে আল্লাহ এয়ার কন্ডিশন বানায়া দিছিল, আমার আল্লাহ আপনি আমার সবার জন্য এই আগুনকে জান্নাতের বাগান বানায়া দিছে। আজও যদি আমাদের সেই ঈমান থাকে তাহলে অবশ্যই আমাদেরও দ্বীন ইসলাম এই লালন করতে পারলে মরতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের মেহমান যদি হতে চাও, 1 নাম্বার আমি আল্লাহকে মানো। বিভিন্ন আয়াত আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী জানায়া দেন, আমি আল্লাহরে যদি মহব্বত করতে চাই, আমি আল্লাহরে যদি মানতে চাই, আমি আল্লাহ শর্ত করে দিলাম আপনারে মানা। কারে মানা? আপনি নবীর যদি মানে, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতকে মহব্বত করা শুরু করব। এজন্য আল্লাহর নবী বলেছেন, যারা নবীকে মহব্বত করবে তারা আল্লাহর মহব্বত পাইবে, যারা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে মহব্বত করবে তারা আল্লাহর মহব্বত পাইবে, আর যারা উলামায়ে কেরামকে মহব্বত করতে পারবে, আল্লাহর রাসূল হাদিসে মুসলিম সহ ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ আছে যে উলামায়ে কেরামকে যারা মহব্বত এবং ভালোবাসবে সরাসরি কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামের সাথে তারা জান্নাতে প্রবেশ করবে।
এজন্য আলেম, ওলামা, মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? সংক্ষিপ্তভাবে একটা হাদিসের অল্প অংশ শোনায়া শেষের দিকে যাচ্ছি। হাদিসের মধ্যে আছে যে কিয়ামত কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে? কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পর ফায়সালা হয়ে গেছে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। যখন জান্নাতীরা যাচ্ছে, কিছু কিছু জান্নাতীকে আল্লাহ তাআলা জাহান্নামীদের পাশ দিয়ে নিয়ে যাচ্ছে। যদি মিথ্যা কথা বলি, হুজুররা আছেন, জিহ্বা কেটে দিন, সমস্যা নাই। জান্নাতীরা জাহান্নামীদের পাশ দিয়ে যাইতেছে। এমন মনে করেন আপনাদের এই মাদ্রাসার মুতামিম সাহেব যাইতেছে। কি করতেছে? আপনাদের মাদ্রাসার মুতামিম সাহেব যাইতেছে, হাফেজ কারি মিজানুর রহমান ভাই যাইতেছে জান্নাত। এখন আপনারা আছেন জাহান্নামের খাতারে। এখন আপনারা দূর থেকে তাকাইয়া দেখতেছেন, এটা তো মনে হয় আমাকে মাদ্রাসার এই যে খতমে নবুয়ত মাদ্রাসার মুতামিম। এখন আরেকজন জিজ্ঞাসা, কিতা এটা কিতা রই না তা আমাকে মুতামিম কয় দিন জান্নাত ফাইলিছে, আমরা তো ফাইলাম না। আল্লাহ তাআলা তার মনে এখন উড়াইয়া দিব যে দুনিয়া থাকতে মিজানুর রহমান বাইরে কারা কারা কি হেল্প করছে, এটা তখন দুজখের সামনে উড়াই দিব আল্লাহ চোখে। তখন কইব না আমাকে মুতামিম সাহেব আমাকে তুই জান্নাত যাইব, এটা আমরা মানতে পারলাম না। কই কেন? কই দুনিয়ার জমিনে থাকতে তো মুতামিম সাহেব যখন মাদ্রাসা চালাইতা, তখন মাদ্রাসা চালানোর জন্য পরামর্শ দিয়া, টেকা দিয়া, অর্থ দিয়ে আমরা সহযোগিতা করছিলাম। এখন ওখানে কইছো না আমাদের জান্নাত হয়ে যাবে, এখন দেখা যায় উনি একলা দিতে গিয়ে এটা আমরা দিতে পারি না। হাদিসের কথা বলতেছি, যদিও সিলেটে ভাষা। দুনিয়া আমরা হেল্প করছি, এখন উনি জান্নাতে চলে যাবো একা, এটা আমরা মানতে পারি না। এমনি মনে করে জাহান্নামী থেকে খুব আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম সালাম। কই চিনলাম না, জান্নাতি আপনাদের হুজুর মিজান সাহেব খুব চিন্তাছি না তো। কই চিনুন না, বিপদের সময় বুলিয়ে দিতে কিনা কিতা ওর তো একটু তাকায় খুব চিনছি, ওই যে আপনারা রায়পুরের আমরা মধ্যনগরের নানি। কয় হয় কয় আপনাদের এই অবস্থা খেলে কি? কয় আমল কম করছিলাম অথবা একটা গুনার কারণে জাহান্নামী হয়ে গেছে। কয় বালা হাতে যাও জাহান্নাম, কয় এইটা কিতা হও। দুনিয়ার জমিনে এত সাহায্য করলাম, দিনের কাজে এত হেল্প করলাম, আমাদের হেল্প সাহায্য আপনি মাদ্রাসা চালাইছেন, এখন আমরা জাহান্নামে পাড়ে আপনি জান্নাতে যাইতে কি? এটা হইতো না। আর আপনাকে মুতামিম সাহেব না, এটা বাস্তব কথা। আমি তো ওয়াদাও করছি, হুজুরা ওয়াদা করছে জান্নাত লয়ে যাব। এখন তো এমনি থাকা যায় না। এমনি আপনাকে মুতামিম সাহেব আর সামনে আগায় না, কাতারও সামনে আগায় না। কাতার দূরে যাচ্ছে তো, কাতারও আগায় না। আল্লাহ তাআলা কইব, ও মিজান সাহেব আগান মিয়া। আল্লাহ আগাইতে পারতাম না। কেন? আপনি যেমন আপনার কদার ওয়াদা রক্ষা করেন, আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আমিও আমার ওয়াদা বান্দা হিসাবে রক্ষা করতে চাই। ওই কিতা ওয়াদা? হয় আমি দুনিয়ার জমিনে আমার যারা হেল্প সাহায্য করছিল সবার কাছে ওয়াদা করছি জান্নাত লয়ে যেতাম। না এরা জাহান্নামী, এরা নিতারতা না। তো জান্নাতি বান্দারা এমন হইব, আল্লাহ তাআলার কাছে যা চাইবো, অভিনয় করুক রাগ করুক, সব আল্লাহর কাছে ভালো লাগবে। আমি মিজান সাহেব অভিনয় করবো, তাহলে ঠিক আছে। আপনি যখন তাদেরকে জান্নাত দিতা না, তাহলে ঠিক আছে, আমার জান্নাত থেকে জান্নাতের খাতার নাম ফাল্টাইয়া আমার জাহান্নামে দিল। আল্লাহ তাআলা কয়, এ বান্দা অভিমান করিস না, আমি আল্লাহ যাদেরকে একবার জান্নাতে দেই তাদেরকে কখনো জাহান্নামী বানাই না। তবে একটা জিনিস করতে পারি, তুই গনে গনে হিসাব করে করে চিনে চিনে জাহান্নামী মানুষ থেকে জান্নাতি তোর পরিচিত মানুষদেরকে, যারা তোকে তোর মাদ্রাসাকে তোর প্রতিষ্ঠানকে হেল্প সাহায্য করেছে, তাদেরকে যাচাই করে করে তুই আলাদা করতে শুরু কর। সংখ্যা নয়, কোনো মুদ্দত নাই, কোনো মেয়ার নাই, যারাই তোর পরিচিত, যারাই দিনের কাজে সহযোগিতা করেছে, সবাইকে তুই বিনা হিসাবে তোর সাথে জান্নাতে নিয়ে যা। এজন্য দেখি এমন ভাবে উলামায়ে কেরামকে মহব্বত করে, প্রতিষ্ঠানকে মহব্বত করে কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত উঠায় দেখেন। লিল্লাহে তাকবীর। আর জোরে মে জান্নাতের এমন আওয়াজ তুলে বল, লিল্লাহে তাকবীর। এজন্য জান্নাতে যেতে চাননি? তো জান্নাতে যদি আমরা যেতে চাই, তাইলে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। এই সম্পর্ক রাখার 1 নম্বর মাধ্যম ছিল নিজের সন্তানকে আলেম উলামা বানানো, হাফেজে কোরআন বানানো। 2 নম্বর মাদ্রাসায় হেল্প সাহায্য করা। আর আমি সরাসরি হেল্প সাহায্যের ব্যাপারে যাইতেছি। আমরা সবাই উলামায়ে কেরামের সোহবতে থাকি, উলামায়ে কেরামকে নিয়ে জান্নাতে যেতে চাই। এই জান্নাতের বাগানের একটা অংশ আপনাদের খতমে নবুয়ত মহিলা মাদ্রাসা ও এতিমখানা। এখানে অনেক এতিম বাচ্চারা পড়ালেখা করতেছে। হ্যাঁ, উন্নয়ন প্রকল্প, নতুন একটা উন্নয়ন মাদ্রাসার গড়ের জন্য নতুন মাদ্রাসা মনে হয় না।